নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 29শে এপ্রিল 2026 বুধবার 3টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম জানাতে চলেছি, আপনার রাশির নাম যদি থেকে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতেও আসতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। কেন আসতে পারে শব্দটি ব্যবহার করছি? কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না। আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন, ভাগ্যভাবের পজিশন কেমন অবস্থায় রয়েছে তা জানি না। যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে যদি আপনি পাস করেন তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু অনেকেই ভাবছেন রাশির নাম ম্যাচ করছে মানে অর্থপ্রাপ্তি ঘটবে। বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যদি সব ঠিকঠাক থাকে, আর সব কিছু যদি ঠিকঠাক না থাকে তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারবেন না তারা হস্তরেখা বিচার করাবেন এবং দেখে নেবেন গ্রহের কন্ডিশন কেমন রয়েছে। প্রয়োজনে পাওয়ার কবচ ধারণ করবেন। অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ পাওয়ার কবচ এমন একটি কবচ, এই কবচ ধারণের পর রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত হয়ে যায়। আর আপনার জীবনে, আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। এই কথা আমি সম্পূর্ণরূপে দায়িত্বের সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 1 মে 2026 রয়েছে বৈশাখী পূর্ণিমা। এই দিন পাওয়ার কবচ তৈরি হবে, ঋণ মুক্তি কবচ তৈরি হবে, শত্রু দমনকারী কবচ তৈরি হবে এবং স্পেশালি যেটি তৈরি হবে সেটি হচ্ছে শীঘ্র বিবাহের কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন অবশ্যই আগে থেকে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এই কবচগুলির জন্য কত অর্থ দিতে হবে তার জন্য ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন। এবার আসি 3টি রাশির কথায়। যেই 3টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। 29শে এপ্রিল 2026 চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং হস্তা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি হর্ষণ যোগ এবং এই হর্ষণ যোগ থাকবে রাত্রি 9টা 14 মিনিট পর্যন্ত, তারপরে শুরু হয়ে যাবে বজ্র যোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 11টা 34 মিনিটে এবং তা থাকছে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময় কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য, শুভযাত্রার জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। আপনি হয়তো টিকিট কাটবেন, রাহু সময়কে অ্যাভয়েড করবেন এবং কোন কোন সময়ে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন ডায়েরিতে নোট করে নিন। এই দিন প্রথম যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি সকাল 6টা 52 থেকে সকাল 10টা 26 মিনিট পর্যন্ত থাকছে। এরপর আমরা দ্বিতীয় যে শুভ সময়টি পাবো সেটি শুরু হবে দুপুর 1টা 32 মিনিটে এবং তা থাকবে দুপুর 3টে 24 মিনিট পর্যন্ত। আরেকটি যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হবে সন্ধ্যা 6টা 43 মিনিটে, থাকবে রাত্রি 8টা 57 মিনিট পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন, শুভ যাত্রা করুন, কিন্তু রাহু সময় কোনো শুভ কাজ করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে অর্থ ইনভেস্ট করা যাবে না। এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়কে অ্যাভয়েড করার অবশ্যই চেষ্টা করুন। এবার আসি 3টি রাশির কথায়। যেই 3টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক ভাগ্য শুভ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রচুর ধন আসবে। এছাড়াও সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধনরাশি
উপার্জন করতে পারবেন। বৃষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হবে, হাতে প্রচুর অর্থ আসবে, এমনকি একাধিক জায়গা থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 8। শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, বিবাহে বাধা দূর হবে, এর পাশাপাশি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। মীন রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 3, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।